আমরা যতই চেষ্টা করি না কেন সবাইকে সবসময় খুশি রাখা সম্ভব হয় না। আর চোখের পলকে রমজান মাসটা একদম শেষের দিকে আর মাত্র কয়েকটা দিনই বাকি আছে। তাই লাস্ট মোমেন্টে ঈদের কেনাকাটা, গিফটস আর সেই সাথে ইফতার সবকিছু তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করব। এন্ড হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ লামিসা এন্ড ওয়েলকাম টু লামিসা এন্ড শোভনস। তোমাদের সাথে তো অলরেডি ব্লগে শেয়ার করেছি। এবার যেহেতু আমি আমার ছেলের জন্য শপিং মলে কম ঘোরাঘুরি করেছি, তাই আমি আমার ঈদের মেইন ড্রেস, জুয়েলারি সবকিছুই কিন্তু অনলাইন থেকে অর্ডার করেছি। তবে এখন পর্যন্ত অনলাইন থেকে আমি কোনো জুতা অর্ডার করিনি, কারণ আমার কাছে সাইজ ইস্যুটা নিয়ে সবসময় একটা খটকা লাগে। তাই আমি আমার ননদকে নিয়ে চলে গিয়েছিলাম জুতা কিনতে। বিশ্বাস করবা না, মাত্র 2টা দোকান ঘুরে আমি জুতা কিনেছি। সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করছি। যেহেতু বাসায় আসতে আসতে প্রায় ইফতারির সময় হয়ে গিয়েছিল, তাই ঝটপট করে এসে আমি ইফতারির প্রিপারেশন নেওয়া শুরু করে দিয়েছিলাম। এদিকে আমাদের বাসায় প্রতিদিনই বেগুনি, পেঁয়াজও একদম মাস্ট। আর এই সব ভাজাপোড়া আইটেম কিন্তু আমার শাশুড়ি মা নিজের হাতেই তৈরি করেন। আর সেই সাথে ভাজাপোড়া করতে করতে কিন্তু এখানে চাও বসিয়ে দেওয়া হয়েছিল, কারণ চা ছাড়া তো আমাদের একদমই চলে না। আর আমি এখানে ফ্রুটস কেটে নিচ্ছিলাম। একটা কথা বলতেই হয়, আমাদের বাঙালি পরিবারগুলোতে কিন্তু ভাজা পোড়া ছাড়া ইফতারি একদমই অসম্পূর্ণ। তবে এর মধ্যেও যতটুকু হেলদি রাখা যায় আর কি। এই যেমন আমরা কিন্তু আমাদের ইফতারিতে সবসময় 1-2টা সিজনাল ফ্রুটস বা যে কোনো ফল রাখার চেষ্টা করি। এদিকে রান্না করতে করতে একটা ছোটখাটো অ্যাক্সিডেন্ট হয়ে গেল। চা পাতার কৌটাটা তাপ লেগে কিভাবে জানি এরকম চ্যাপটা হয়ে গেল। যাই হোক, রান্নাঘরে কিন্তু এরকম ছোটখাটো দুর্ঘটনা ঘটতেই থাকে। তবে বড় দুর্ঘটনা যাতে না ঘটে সেই ব্যাপারে কিন্তু অবশ্যই কেয়ারফুল থাকা উচিত। আর আমার শ্বশুর আপা প্রতিদিনই ইফতারির একদম আগ মুহূর্তে নিয়ে আসে জিলাপি, বুরিন্দা। আসলে বুরিন্দা নাকি বুন্দিয়া আমি ঠিক জানি না, আমি পার্সোনালি বুরিন্দা বলি সবসময়। এক এক অঞ্চলের মানুষ কিন্তু বুরিন্দাকে এক এক রকম নামে ডাকে। তো যাই হোক, আমার কাছে কিন্তু বুরিন্দা অনেক বেশি পছন্দের ইফতারিতে। আর রোজার মাস চলে গেলে কেন জানি ছোলা, মুড়ি, পেঁয়াজু, বুরিন্দা, জিলাপির ওই রকম টেস্ট পাওয়া যায় না যেটা কিনা আমরা এই রমজান মাসে পাই। আর এই যে দেখো, আমার শাশুড়ি মায়ের হাতের বেগুনিগুলা মাশাআল্লাহ এত সুন্দর ফুলে উঠে। এই বাড়িতে বউ হয়ে আসার পর প্রতি রমজানে আমি কিন্তু একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করি। সেটা হচ্ছে ইফতারিতে সবার জন্য শরবত বানানো। আমি স্টিলের জগটাতেই পানি রেখে শরবত বানাই, কারণ আমার কাছে মনে হয় এই জগটাতে পানি রাখলে অনেকক্ষণ ঠান্ডা থাকে। তবে লাস্ট এই কয়েকটা রোজার জন্য আমার হাজবেন্ড একটা লেমন ফ্লেভারের ট্যাং এনেছিল। ট্যাংটা খেতে মোটামুটি হলেও এটার কালারটা খুব একটা অ্যাপেলিং না, মানে কালারটা খুবই হালকা। যতই ট্যাং দেওয়া হোক না কেন, কালার একদমই ফিকে হয়ে থাকে। এবারের রোজায় প্রথম দিকে কিন্তু আমি আমার মায়ের বাসায় ছিলাম, তারপরে তো আমি আমার শ্বশুর বাড়িতে চলে এসেছি। দুই বাসাতেই আমি যেই কাজটা করেছি সেটা হচ্ছে সবার জন্য প্লেট রেডি করা। এই প্লেটিং জিনিসটা আমার খুবই পছন্দ, মানে সবার প্লেটে যাতে ঠিক মতো খেজুর, বেগুনি, পেঁয়াজও মানে সব খাবার যাতে ঠিকঠাক মতো যায়, এই জিনিসটা আমি খেয়াল রাখি। আর আজান দেওয়ার ঠিক 5-10 মিনিট আগে আমরা সবকিছু রেডি করে বসে যাই, সবাই একসাথে গল্প করতে থাকি বা দোয়া দুরুদ পড়তে থাকি। আর এদিকে দেখো, আমার হাজবেন্ড কিন্তু এখানে নর্মালি কথা বলছিল, তবে তার এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে সে কোনো কিছু একটা নিয়ে রেগে আছে। আসলে ইফতারিতে যাই থাকুক না কেন, পরিবারের সবাইকে নিয়ে এক টেবিলে একসাথে বসে ইফতার করার আনন্দটাই কিন্তু একদম অন্যরকম। ইফতার করে নামাজ পড়ে সাথে সাথেই কিন্তু আমরা সবাই বসে যাই চা নিয়ে, কারণ এই সময়টায় চা না খেলে চলবেই না। আর আজকে শোভনের জন্য একটা গিফট এসেছিল, আর এই গিফটটা দিয়েছিল আমার ছোট খালামণি, মানে সীমান্তি। শার্টটা শোভন খুবই পছন্দ করেছে। আমার ছোট খালামণি, খালু দুজনকে অনেক ধন্যবাদ। এদিকে আজকে আমার শাশুড়ি সব থেকে মজাদার একটা আইটেম রান্না করেছে, সেটা হচ্ছে গরুর ভুড়ি। অনেকে ভুড়ি বলে, অনেকে গরুর বট বলে। তোমরা কে কি নামে ছিল সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। এদিকে শোভন যেহেতু বাইরে গিয়েছিল, তার সামনে নাকি একটা বাচ্চাদের দোকান পড়েছিল, সে ওখান থেকে আরিশের জন্য একটা খেলনা কিনে এনেছে। বাই দ্য ওয়ে, আমরা কিন্তু অনেক বেশি খেলনা কিনে একসাথে আরিশকে দেই না, কারণ এখন যেহেতু ও একদমই বাচ্চা মানুষ, একসাথে অনেক বেশি খেলনা দিলে ও সব কিছুর প্রতি একসাথে ইন্টারেস্ট হারিয়ে ফেলবে। তাই আমরা কিছুদিন পর পর ওকে একটা একটা করে খেলনা দেই, যাতে ইন্টারেস্ট থাকে আর ও মজাও পায় খেলে। তবে যতই খেলনা দেয় ওকে সেগুলো দিয়ে খুশি করা যায় না। ওর পছন্দ হচ্ছে আমার গায়ের এক খাবলা ওড়না। যাই হোক, ব্লগের শুরুতে যেটা বলছিলাম, আমি বাটা থেকে এই স্লিপারটা নিয়েছি। আমার কাছে কিন্তু এটা খুবই কমফোর্টেবল এবং খুবই স্ট্যান্ডার্ড লেগেছে রেগুলার ইউজ করার জন্য। আর সেই সাথে হিলস নিয়েছি, কারণ হিলস ছাড়া আমার ঈদ একদমই ইনকমপ্লিট। সো আজকের মতো ব্লগটা এ পর্যন্ত। কেমন লেগেছে জানিও। থ্যাংকস ফর ওয়াচিং। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।